লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, কোনটা মনে হয় আপনার? লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুই ধরনের। লাভ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার পরিচিতকে আমি বিয়ে করছি, আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ অজানা একজনকে আমার কাছে এনে বিয়ে দেওয়া হচ্ছে। এটা এক অর্থে হচ্ছে থ্রিল। অ্যারেঞ্জ ম্যারেজটা হচ্ছে একটু থ্রিলের মতো, আমি তো চিনতে পারছি না। আর লাভ ম্যারেজটা হচ্ছে যে আমার পরিচিত আমার গার্লফ্রেন্ডটাকেই আমি বিয়ে করছি, এবং তাকে আমি সারা জীবন চিন্তা ভাবনা করেছিলাম তাকে নিয়ে ঘুর করব, সংসার করব, আমার স্বপ্নটাই পূরণ হয়ে যাচ্ছে, তার স্বপ্নটাও পূরণ হচ্ছে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে কী হয়, অ্যারেঞ্জ ম্যারেজ দেখা যায় যে হুট করে চলে আসে, মানে হচ্ছে ঘটকের মাধ্যমে ছবি দেখালে কী হয়, কথা হয়। যারা দেখা যায় যে ছেলে মেয়েদের রিলেশনটাকে আরেকটু সংসারটাকে ইয়ে করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে দুই একবার দেখা করার পরে ছেলে মেয়েদেরকে নাম্বার দিয়ে দেন, তারা তাদের মতো রিলেশনশিপটা বিল্ডিং করে ফেলে। সেটাও এক অর্থে রিলেশনের বিয়ের মতোই হয়, কিন্তু একদম অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হচ্ছে মাত্র 2-3 দিনের ভিতরে দেখা, 4 দিনের ভিতরে দেখা, যেটা হচ্ছে বিবাহিত হওয়ার পরে ছেলেমেয়েরা মানে স্বামী স্ত্রীরা বাসর ঘরে এসে একসাথে কথা বলার সুযোগ পায়। তো সেটা হচ্ছে একটা থ্রিল। এই থ্রিলটা হচ্ছে কীরকম, আপনি জানছেন না যে সেই মেয়েটা, আমি যদি তাকে ধরি কিংবা বলি যে আপনি কেমন আছেন, সে উত্তরটা কেমন দিবে। আমি কেমন আছি সেটা জেনে আপনার কী লাভ? কিংবা বলবেন হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন, এই যে উত্তর, এই উত্তরটা নেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি কেমন আছি সেটা জেনে আপনার কী লাভ যদি হয়, তা আপনি বুঝতেই পারছেন যে এখানে লাভ ক্ষতি কেন। কারণ সেই মেয়েটা অন্য আরেকজনের জন্য ছিল, সে আপনার কাছে চলে এসেছে। জোর করে কিন্তু মানে ধরে এনে বিয়ে দেওয়া হচ্ছে, সে এই বিয়েতে মোটেও রাজি ছিল না। কিন্তু বিশেষ করে এটা করা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা তাকে জিজ্ঞেস করবো, মতামত জানার চেষ্টা করব। কারণ জীবনটা কিন্তু মা বাবা পালন করবে না, কাটাবে না, আপনাকে আমাকে কাটাতে হবে। বিশেষ করে যারা বিয়ে দেওয়া হবে বা বিয়ে করানো হবে, সেই ছেলে এবং মেয়ে তারাই সারা জীবন পার করবে। এই জন্য বিয়ের আগে তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে কার সাথে সম্পর্ক আছে কি নাই, এবং সে কার সাথে ভালো কাটাবে জীবন, বা দুঃখে কাটাবে সুখে কাটাবে, সব কিছু জিজ্ঞেস করে এই বিষয়টা ফ্যামিলিগতভাবে ডিসকাস করে আমরা কিন্তু বিয়ের ক্ষেত্রে আগানো সবচেয়ে বেটার। আপনি কি বলেন সেটা? হ্যাঁ, আসলে ওই যে যেটা বললাম যে রিলেশনশিপের বিয়ে, রিলেশনশিপ মানে কি, সম্পর্ক কি সেই আগের গল্প। বিয়ে করে আমরা এই করব, সেই করব, এটা করব, ওইটা করব। এখন মানে সিনেমা দেখে, নাটক দেখে, বই পড়ে, গল্পের বই পড়ে আমরা কিন্তু মগজে একটাই এসেছে, সেটা হচ্ছে যে তুমি প্রেম করো, যার তার সাথে প্রেম করো। স্ট্যাটাস দেখে কিন্তু আমরা প্রেম করি না। এটা রিক্সাওয়ালার মেয়ে প্রেম করতেছে আপনার ধনী দুলালির সাথে, আবার ধনী দুলালি প্রেম করতেছে একটা বেকারের সাথে, আবার একটা বেকারের সাথে ইয়ে। তো আমাদের রিলেশনশিপ যখনই আমাদের বাবা মারা শুনেন রিলেশন, ছেলে মেয়ে একই ক্লাসে পড়ো, দুইজনই ডাক্তার হোক, দুইজনই ইঞ্জিনিয়ার হোক, মেনে নিবে। সিনেমা আমাদেরকে শেখাচ্ছে মেনে নিও না। বাবা মাদের চৌধুরী সাহেবদের কিন্তু কোনো সময় মেনে নিতে বলবে না, ছেলে মেয়েদেরকে বলে, চৌধুরী সাহেবের ছেলে মেয়েদেরকে বলে তুই পারলে পালায় যা। আর পালায় যাওয়ার পরে তাদেরকে ধরে নিয়ে এসে কি করে, একসাথে বিয়ে দিবে না, দুইজনে দুই জায়গায় বিয়ে দিচ্ছে। তো দুই জায়গায় বিয়ে দিল, 4-5 মাস, 1 বছর, 2 বছর তারা থাকলো, থেকে তারাও দুইজনের সাথে কিন্তু রিলেশন ঠিকই আছে। পালায় গিয়ে মাঝখান দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজে যে দুই ছেলে মেয়ের লাইফ দুইটা নষ্ট হয়ে গেলো, একসাথে 4টা লাইফ নষ্ট হয়ে গেলো। এটা বাবা মারা বুঝে না। তো এই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে বলবো যে এই যে সিনেমা নাটক এগুলো কিন্তু ইয়ে করে, তো রিয়েল লাইফেও কিন্তু সেম। তো রিলেশনশিপে হয় কি, আমরা স্বপ্নটা দেখছি আমার প্রেমিকাকে আমি বিয়ে করবো, প্রেমিকার সাথে যখন বিয়ে হচ্ছে না, আরেকটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, কিংবা আপনি যেটা বলেন বাবা মারা কিন্তু অনেক ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করেন, কিংবা ভয়ে কিন্তু কোনো মেয়ে বলতে পারে না। তো সেক্ষেত্রে যারা বিয়ে করতে যায় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কিংবা লাভ ম্যারেজের ক্ষেত্রে, আগে আমাকে কমিটমেন্ট থাকতে হবে। ছেলে মেয়ে কিন্তু সরাসরি কিন্তু বলতে হবে যে আপনি যেটা বললেন, সরাসরি বলতে হবে যে আপনার কি আগে রিলেশন ছিল, আপনি কি আসলে আমার সাথে সংসার করতে চান। এখন মেয়ে দেখে আপনার অনেক পছন্দ হয়ে গেলো, ছেলে দেখে আপনার পছন্দ হয়ে গেলো, আপনি মুখের দিকে তাকায়, বাবা মার মুখের দিকে তাকায় আপনি বললেন না আমি এই বিয়েতে মত আছে। কিন্তু পাকিস্তানি যেটা সিনেমা ছিল মেহরাবের, জোর করে বিয়ে করে ফেললো, বিয়ে করার পরে কিন্তু স্বামী স্ত্রী আলাদা, এক বিছানায় ঘুমাচ্ছে, এক রুমে ঘুমাচ্ছে, বিছানায় না, এক রুমে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে সকালে নাস্তা খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু নিজেদের ভেতরে মেয়ে ঘুমাচ্ছে হচ্ছে বিছানায়, ছেলে চেয়ারে। আপনি যেটা বললেন মুখ দিয়ে বিয়ে করলে কিন্তু হবে না। পছন্দ হয়ে গেল, আমি বিয়ে করে ফেললাম এবং বাবা মা আছে, ওদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারলাম না, ওই যে না বলা। আপনি যদি প্রথম দিন সাহস করে বলতে পারতেন, তাহলে সারাটা জীবন কিন্তু আপনাকে ওই দুঃখ বয়ে চলতে হতো না, আর সংসারের মাঝে অশান্তি আসতো না,
আর একটা ছেলের জীবন নষ্ট করতেন না, এবং ছেলের ফ্যামিলির জীবনটাকে আপনি নষ্ট করতেন না, নিজের জীবন এবং নিজের জীবনটাকে নষ্ট করতেন না। এই জন্য আপনি যদি প্রথম দিন সাহস করে বলতে পারতেন, এই যে বই পেয়ে আমি বলতে পারছি না, এটা কিন্তু বলা যাবে না। এটা আমরা করে আসতেছি যদি যুগ যুগ ধরে, কিন্তু বিশেষ করে জোর করে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এখন থেকে বিশেষ করে জোর করে বিয়ে দেওয়া যাবে না, আর বই পেয়েও না বলা যাবে না, বলতে হবে সাহস করে। জীবন যেহেতু তোমার, কাটাবেও তুমি, এবং এই জীবনটা তোমাকেই পার করতে হবে, এই জন্য সাহস করে তোমাকেই বলতে হবে। বিশেষ করে এই জিনিসটা কিন্তু, এই ভুলটা কিন্তু আমরা বেশিরভাগই করে আসতেছি বা করতেছি, এটা কিন্তু করা যাবে না। এবার জানাচ্ছি রিহান ভাইকে আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।